বিনা হিসাবে জান্নাত পাবে কারা? বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অন্যান্য নিয়ামতের একটি। যারা সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবেন তাদের বর্ণনায় এসেছে, হাদিসের বর্ণনায়, কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসাবে জান্নাত যাবেন, তাদের লক্ষণই বা কী হবে, এই সম্পর্কে বিশ্বনবী বা কী বলেছেন। হ্যাঁ, হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী। আবার কি আমলের বিনিময়ে এরা বিনা হিসাবে জান্নাত যাবে তাও উল্লেখ করেছেন। হাদিস পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত প্রবেশকারীর প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তারপর আকাশের সবচেয়ে কিরণময় তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। এদের অন্তরগুলি হবে মানুষের ন্যায়, পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ পোষণ করবে না। বুখারী ও মুসলিম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারীর প্রথম দল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তারপরই পরবর্তী দল হিসাবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে কিরণময় তারকার স্রোতে। সেখানে তারা পেশাব পায়খানা করবে না, থুতু ফেলবেন না এবং নাকও ঝাড়বে না। তাদের চিরুনিগুলি হবে স্বর্ণের, ঘাম হবে মিশক আম্বারের মতো সুগন্ধি, তাদের ধূপ হবে চন্দন কাঠের ও স্ত্রীগণ হবে হুর। তারা হবে চিরকুমারী আর সবার আকৃতি হবে তাদের বাবা মানে হযরত আদম আলাইহিস সালামের মতো, আর লম্বা হবে 60 হাত। বুখারী ও মুসলিম হাদিস। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে, তাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর একটি অন্তরের মতোই হবে। তারা সকাল সন্ধ্যায় তসবিহ পাঠ করতে থাকবে। বুখারী ও মুসলিম হাদিস। বিনা হিসাবে কারা জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এক হাদিসে বর্ণনা করেন। তাতে উঠে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করেছিলেন, আমার কাছে সব নবীর উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সঙ্গে খুব কম 3 থেকে 7 জন অনুসারী রয়েছে, কোনো নবীর সঙ্গে 1 অথবা 2 জন রয়েছে, আবার কোনো নবীর দেখলাম তার সঙ্গে কেউই নেই। এমন সময় অনেক বড় একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো হযরত মুসা আলাইহিস সালামের ও তার উম্মতের জামায়াত, কিন্তু আপনিও বিপরীত দিকে তাকান। তৎপরে আমি বিপরীত দিকে তাকাই, তারপর দেখি বড় একটি জামায়াত দেখতে পেলাম। আমাকে বলা হলো এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 ব্যক্তি যারা বিনা হিসাবে আযাব ভোগ ছাড়াই জান্নাত প্রবেশ করবে। এ কথা বলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজের বাসায় প্রবেশ করলেন। আর এদিকে উপস্থিতি সাহাবী কেরাম ওই সব বিনা হিসাবে জান্নাতীদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দেয়। কেউ কেউ বলল, সম্ভবত ওই সব লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি। এভাবে আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে জানতে চাইলেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? সাহাবা কেরাম জানালেন, বিনা হিসাবে জান্নাত যাবেন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা হলো সেই সব ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না এবং ঝাড়ফুঁক করায় না, আর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না, বরং তারা শুধুই মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। এই কথাগুলো শুনে হযরত আক্কাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তুমি তাদের মধ্যে একজন। তারপর আরও এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আক্কাস সাহ এ ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী। বুখারী ও মুসলিম হাদিস।
বিনা হিসাবে জান্নাত যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে এ সম্পর্কে হাদিসে বিখ্যাত কিছু গ্রন্থে উঠে এসেছে কিছু সুস্পষ্ট বর্ণনা। তা হলো শুধু 70,000ই নয়, বরং ওই 70,000-এর প্রতি হাজারের সঙ্গে আরও 70,000 করে মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে, অর্থাৎ এ হিসাবে প্রায় 49 লাখ ব্যক্তি। অন্য বর্ণনায় এসেছে ওই 70,000 প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও 70,000 করে মুসলিম জান্নাত প্রবেশ করবে, অর্থাৎ এই হিসাবে উম্মতে মুহাম্মদীর 490 কোটি মানুষ বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, সিলসিলা ও সাহিহা। প্রথম বর্ণনায় উল্লেখিত 70,000 ব্যক্তির বিনা হিসাবে জান্নাত লাভ অনুসারে মহান আল্লাহ 3 অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশের অধিকার দিবেন, আর এর প্রকৃতি সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। জান্নাত প্রবেশকারী প্রথম দল ও তাদের সম্পর্কে কুরআনুল কারীমে বর্ণনায় সুস্পষ্ট। আল্লাহ তাআলা এ সম্পর্কে অনেক সূরার একাধিক আয়াতে সুস্পষ্ট করে বলেছেন, যেমন সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 10 ও 14। আর জান্নাতকে উপস্থিতি করা হবে আল্লাহকে ভয়কারী বান্দার খুব কাছাকাছি। প্রত্যেক অনুগামী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে না দেখে দয়াময় আল্লাহ তাআলার ভয় করত ও বিনা অন্তরের উপস্থিতি হতো। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 31 ও 33। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য উল্লেখিত 3টি আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন।